কৃষ্ণ শ্রদ্ধেয় সাধুগুরু বৈষ্ণব চরণে এই অভাজনে দণ্ডবত। যাই হোক, আজকের এই হরিকথা, কৃষ্ণ কথা, ভগবানের লীলা গুণগান, তৎসঙ্গে ভক্তের এই লীলা কথা। তা এর আগে এক ভক্ত পিপাজি রাজা, তা সেই পিপাজি রাজার কথা আগের ভিডিওতে বলা হয়েছে। তো উনি বৃন্দাবনে বৃন্দাবনের দিকে চলছে। এবারে ব্যাঘ্রের সঙ্গে দেখা হওয়ার পরে সেই ব্যাঘ্রকে কৃষ্ণ নাম দিলেন। দেওয়ার পরে সেই ব্যাঘ্র কৃষ্ণ নাম করতে করতে জঙ্গলে ফিরে গেলেন। তারপর পিপাজি রাজা কি করলেন, যে ভ্রমিতে ভ্রমিতে গেলা বৃন্দাবন, যথা শেষ সাই গৃহে শ্রীধর ব্রাহ্মণ। এই বৃন্দাবনের দিকে চলতে চলতে কি করলেন, এক ব্রাহ্মণের বাড়িতে গিয়ে পৌঁছলেন। সেই ব্রাহ্মণের নাম হচ্ছে শ্রীধর। এই শ্রীধর ব্রাহ্মণের বাড়িতে গিয়ে এই পিপাজি আর সীতা পৌঁছে গেলেন। তা যখন পৌঁছে গেলেন তখন কি করলেন, এবার এই শ্রীধর ব্রাহ্মণ অতিথিকে দেখে কি করলেন, যে ওনাদের সম্মান করলেন। কি সম্মান? সর্বস্ব ক্ষেপণ করে বৈষ্ণব সেবায়, বৈষ্ণবের প্রীতি তার অসাধার হয়। পিপাজি সীতার সহ অতিথি হইল, শ্রীধর পাইয়ে বহু সমাধর কইল। পাদ ধোয়াইয়া স্তব করি বসাইল, ঘরে কিছু নাহি বিপ্র ভাবিতে লাগিল। স্ত্রী কহে মোর পরিধেয় লুঙ্গি বস্ত্র, বেচিয়া আনহ দ্রব্য খাদ্য পাকপাত্র। শ্রীধর বিপ্র কি করলেন, যখন বৈষ্ণব এসে দ্বারে উপস্থিত হলেন, এই পিপাজি আর সীতা রানী, এবার অতিথিকে সম্মানপূর্বক আসনে বসালেন, তার চরণ ধৌত করলেন। বৈষ্ণবের চরণধূলি তাহে মোর স্নান কেলি, তর্পণ মোর বৈষ্ণবের। তাহলে এই বৈষ্ণব পদরেণু, বৈষ্ণব পদজল, এই বৈষ্ণবের ভক্তের ভক্তভুক্ত অবশেষ এই তিন সাধনের বল। বৈষ্ণব চরণ ধূলি, বৈষ্ণব পদজল, ভক্তভুক্ত অবশেষ এই তিন সাধনের বল। তাহলে এই সাধুগুরু বৈষ্ণব যদি আমাদের বাড়িতে আসে, তাহলে আমাদের কর্তব্য তাদের চরণ ধূলি পাওয়া, তাদের চরণামৃত পাওয়া এবং তাদের অধরামৃত আমাদের পেতে হয়। ভক্তির একমাত্র এই তিনটি হচ্ছে শক্তি, কৃষ্ণ ভক্তির একমাত্র এই তিনটি শক্তি। তাহলে শ্রীধর বিপ্র কি করলেন, এই বৈষ্ণবকে পেয়ে সমাদর করলেন, চরণ ধুয়ে দিলেন। দিয়ে কি করলেন, মনে মনে চিন্তা করলেন, ঘরে তো কোনো কিছু নেই, এবার এই অতিথি দুজনকে আমি কিভাবে এখন তাহলে সেবা দেই। ভাবতে লাগলেন। ভাবতে ভাবতে তার স্ত্রীর কাছে গেলেন। গিয়ে কি করলেন, স্ত্রীকে বললেন যে এই ধরনের তো দুজন বৈষ্ণব আসলেন, এখন অতিথিকে সেবা না করালে তো আমাদের অপরাধ হবে, তাহলে অতিথিকে কিভাবে সেবা করাই। তা এতটাই অভাব, এতটাই সংসারে অভাব, তা বলাই বাহুল্য। সেই শ্রীধর বিপ্রের স্ত্রীর পরনে একটুখানি ছিন্ন বস্ত্র পরিধান ছিল। তখন তার স্ত্রী বলল যে, ওগো, তুমি আমার এই পরনের বস্ত্রটা বাজারে নিয়ে গিয়ে বিক্রি করে চাল ডাল তুমি নিয়ে আসো, এসে রন্ধন করে অতিথি সেবা দাও। তখন এই স্ত্রীর কথা শুনে শ্রীধর বিপ্র কি করলেন, যে এত কহি উলঙ্গ হইয়া বস্ত্র দিয়া, গোধূমের কুঠি মধ্যে রহিলা বসিয়া। হরে কৃষ্ণ। তার স্ত্রী বৈষ্ণব সেবা দিবে বলে ঘরে কোনো কিছু নেই। তার স্ত্রী তার স্বামীর হাতে বস্ত্রখানা তুলে দিলেন, উলঙ্গ হয়ে একটা ডুলির মধ্যে সে বসে রইলেন। বসে তার স্বামীকে বলছে, তুমি আমার ছিন্ন বস্ত্রটা বাজারে নিয়ে গিয়ে বিক্রি করে তুমি চাল ডাল কিনে এনে বৈষ্ণব সেবা দাও। আর তার স্ত্রী বস্ত্রটা খুলে দিয়ে সে ডুলির মধ্যে সে বসে থাকলেন।
এ তাদৃশ্য অনুরাগ বৈষ্ণব সেবায় উলঙ্গ হইয়া বস্ত্র বেচিবারে দেয়। তাহলে দেখুন, আমাদের ঘরে এত টাকা পয়সা ধন জন থেকেও আমরা বৈষ্ণব সেবা দিতে পারি না। বৈষ্ণব সেবায় আমাদের রতিমতি হয় না। আর শ্রীধর বিপ্রের স্ত্রী কি করলেন? পরনের ছিন্ন বস্ত্রখানাও খুলে দিলেন উলঙ্গ হইয়া তার স্বামীর হাতে। বাজারে বিক্রি করে চাল ডাল কিনে নিয়ে এসে তুমি বৈষ্ণব সেবা দাও। শ্রীধর লইয়া বস্ত্র বাজারে বেচিয়া সামগ্রী আনিলা কিনি বৈষ্ণব লাগিয়া। তখন স্বামী কি করলেন? তার এই বৈষ্ণব সেবার জন্য নিজের স্ত্রীর ছিন্ন বস্ত্রখানা বাজারে বিক্রি করে চাল ডাল নিয়ে এসে বৈষ্ণবের জন্য রন্ধন করলেন। রন্ধন করে কি করলেন? রন্ধন করিয়া কৃষ্ণে ভোগ লাগাইল, পিপা আর সীতা দোহে ডাকিয়া আনিল। রন্ধন করে ভোগ লাগিয়ে ভগবানের চরণে নিবেদন করে এবারে কি করলেন? এই পিপাজি আর সীতার জন্য পারস সাজালেন। সাজিয়ে এদের দুজনকে ডেকে নিয়ে আসলেন, আসো এখন ভোজন করো। তাহলে কি করলো? পিপা কহে সবে মিলি একত্রে বসিব, প্রসাদের আস্বাদন একত্রে করিব। তাহলে বৈষ্ণবের কর্তব্য হচ্ছে, যার বাড়িতে আমরা ভোজন করতে এসেছি সেই বাড়ির যদি সবাইকে নিয়ে ভোজন না করি তাহলে কথাটা কীরকম হয়? যার জন্য এই পিপাজি বলছে একত্রে বসিয়ে একসঙ্গে বসে যদি আমরা প্রসাদ সেবা করি তাহলে আনন্দটা বেশি হয়, তাহলে একটু ভালো লাগে। তা সবাই মিলে একসঙ্গে বসে আমরা সেটা প্রসাদ ভোজন করব। তাহলে এটার জন্য কি করলেন? তাহাদের আগ্রহেতে শ্রীধর বসিলা, তাহার ঘরণী লাগি অপেক্ষা করিলা। তাহলে যখন এই কথাটা পিপাজির কথা শুনলেন তখন শ্রীধর বিপ্র কি করলেন? তাদের সঙ্গে বসে পড়লেন প্রসাদ ভোজন করার জন্য। এখন সেবা করছে না কেউ। তখন পিপাজি বলছে যে তাহলে আপনার ঘরণী কোথায়, আপনার মাতাজি কোথায়? তাহলে উনি আসলে তাহলে চারজন একসঙ্গে বসে প্রসাদ পাই। সীতা গৃহ মধ্যে তারে ডাকিতে আই যাইয়া, দেখো এ ডোলের মধ্যে উলঙ্গ বসিয়া। যখন সীতা ডাকতে ডাকতে গেলেন ঘরের ভিতরে, দিদি রাধে রাধে, তুমি কোথায়? এবার শব্দ পেলেন যে ডুলির মধ্য থেকে তার আওয়াজ আসে, কথা আসে, যে ডুলির মধ্যে। হ্যাঁ, তখন গিয়ে দেখে যে কি ওই ডুলির মধ্যে উলঙ্গ হয়ে বসে আছে সেই শ্রীধরের পত্নী। তখন কি করলো? হাতে ধরি উঠাইয়া জিজ্ঞাসেন তারে, উলঙ্গ বসিয়া কেনে হেতু কহ মোরে। তুমি এই উলঙ্গ অবস্থায় ডুলির ভিতরে বসে তুমি উত্তর দিচ্ছ, কি ব্যাপার? তুমি এখানে উলঙ্গ হইয়ে কেন বসে আছো? ঘরে কিছু নাহি তাহে বসন বেচিয়া সামগ্রী আনিল তত্ত্ব কহে বিবরিয়া। বলছে আমার স্বামীর কাছে কোনো কিছু নেই, কোনো অর্থকড়ি নেই। এবার অতিথি এসেছেন, কিভাবে আপনাদেরকে সেবা দেব? তখন আমার এই বস্ত্রখানা খুলে আমার স্বামীকে দিয়েছি, আর স্বামী বাজারে বিক্রি করে এই যে আপনাদের ভোজনের জন্য সমস্ত কিছু নিয়ে এসে রন্ধন করে সেবা দিল। আমি তো লজ্জায় বেরোতে পারি না, তার জন্য আমি ডুলির মধ্যে বসে আছি। সীতা চমৎকার হইয়া আলিঙ্গন কইল, বৈষ্ণবেতে এত প্রীত কোথা না দেখিল। তখন সেই সীতা তাকে ডুলির থেকে বের করে আলিঙ্গন করলেন, করার পরে বলছে যে বৈষ্ণবেতে এত প্রীত, বৈষ্ণবের প্রতি তোমার এত ভালোবাসা, এত প্রেম, এটা কখনো আমি দেখিনি কারো, আজকে আমি প্রথম দেখলাম। ধন্য ধন্য করি সীতা প্রশংসা করিল, মোহেন জনার এত রতি না জন্মিল। তখন সীতা বলছে ধন্য ধন্য তোমার জীবন, এরকম ধন্য জীবন, এই রকম রতি আমার কেনে না জন্মিল।
কেন আমার জন্মিল না? এ থেকে কহিয়া নিজ অঙ্গ বস্ত্র ফাড়ি, পড়াইয়া দিল যেহ তেহ কোটি বেরি। তখন এই সীতার অর্ধেকখানি বস্ত্র ছিঁড়ে সেই শ্রীধর বিপ্রের পত্নীকে দিয়ে দিল। সে অঙ্গে জড়াইয়া তখন বেরিয়ে পড়ল। ভোজন করিয়া সীতা পরামর্শ কইলা, হেন ব্যক্তি ঘরে প্রভু কিছু না দিলা। তখন সীতা ভোজন করার পর যুক্তি করল যে কি এই রকম দুঃখী জনার ঘরে ভগবান কেন কিছু দিল না, কেন দিল না? মুই কিছু ইহার বিহিত চেষ্টা করি, এত ভাবি বাহিরিলা অনুরাগে ভরি। তখন বলছে না, এর জন্য কিছু করতে হবে, না করলে হবে না। এইভাবে কি চলতে পারে মানুষ? তাহলে এত কষ্ট করে এইভাবে দুঃখ সয়ে এরা ভগবানের সেবা দেয়, তাহলে ভগবান এর জন্য কিছু করবে না? না, এর জন্য কিছু করতে হবে। তখন সীতা এই ধরনের একটা প্রতিজ্ঞা করলো। বাজারে যাইয়া এক বণিকের স্থানে হাব ভাব কটাক্ষ করে যত ভানে। তাহলে বাজারে গিয়ে তখন এক ব্যবসায়ীর কাছে তখন একটা আলোচনা করলো। একদিন সীতা এইভাবে করতে করতে, দেখুন ভক্তের বোঝা ভগবানে বায়, তাহলে ভগবান ভক্তের জন্য কি না করে। তা একদিন সীতা এইভাবে যখন শ্রীধরের বাড়িতে সেবা গ্রহণ করার পরে তখন কি করলেন, এই সীতা ঠাকুরানী একদিন যমুনার জলে স্নান করার জন্য গেলেন। একদিন সীতা যমুনায় স্নানে গেলা, তীরে বৃক্ষ তলে স্বর্ণ ভাণ্ড নিরখিলা। রাত্রে পিপাজির স্থানে কহিতে লাগিলা, প্রাতে যমুনার স্নানে মুই যবে গেলা। স্বর্ণ ভাণ্ড মুদ্রা সহ যমুনার তীরে, দেখিনু আনিতে বলো শ্রীধর বিপ্রেরে। দৈবাত যে চোর চুরি করিতে আসিয়া, সে বৃত্তান্ত শুনে চোর আড়ালে থাকিয়া। তাহলে এই বিপ্রের, শ্রীধর বিপ্রের ওখানে যখন থাকে, তা একদিন সেই সকালবেলা এই সীতা ঠাকুরানী যমুনার ঘাটে স্নান করার জন্য যায়। তা সেখানে গেলে এবারে দেখতে পায় কি, সেখানে একটা স্বর্ণ ভাণ্ড, একটা কলসে যে সোনার মুদ্রা সেখানে ভর্তি। তা এইটা দেখে তা বলল যে না, ফিরে এসে রাত্রেবেলা আলোচনা করছে ওই পিপাজিকে, বলছে তার স্বামীকে, যে এই শ্রীধর বিপ্রের যে অভাব অনাটন যে অবস্থা, তা তুমি এক কাজ করো না, আমি যমুনার ঘাটে গেলাম, সেখানে একটা স্বর্ণ কলস দেখতে পেলাম, আর সেখানে অনেক সোনার মুদ্রা। তা এই শ্রীধর বিপ্রকে যদি তুমি সেটা এনে দাও, তাহলে তাদের অভাবটা দূরীভূত হয়ে যায়। তা তখন পিপাজি বলছে, না কথাটা ঠিক বলেছ, তাহলে এটা করতেই হয়। তা তখন এই কি করলো যে না, তাহলে শ্রীধর বিপ্রকে এটা যদি এনে দেওয়া যায়, তাহলে এনারও দুঃখটা দূর হয়। এই কথা বলতে বলতে তার সেই রাত্রে চোর ওনার ঘরের পাশে বসে কান পেতে শুনছে। এরা যে স্বর্ণ কলসের আলোচনা করছে, এটা কান পেতে চোর শুনতে পাচ্ছে। হরে কৃষ্ণ। যাই হোক, দেখি পরবর্তী ভিডিওতে আপনারা শুনতে থাকুন এই সোনার কলসের অবস্থা কি হয়। হরে কৃষ্ণ। আজকের আলোচনার বিষয় এখানেই বিশ্রাম রাখি। তো পরবর্তী ভিডিওতে আপনারা শুনতে থাকুন এই হরিকথা ভাগবত কথা। যদি আপনাদের ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, বন্ধুবান্ধবদের শেয়ার করুন। সুখে থাকুন, শান্তিতে থাকুন, ভগবানের নাম করুন। রাধে রাধে। হরে কৃষ্ণ।